ভেবেছিলাম বরের পকেট থেকে আচ্ছাভাবে খসিয়ে কাচ্চি খেয়ে বাড়ি আসবো, কিন্তু আমার মনের আশা আর পূর্ণ হলো না। ভাত খেয়েই চলে আসতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক ভালো আছি। শীত তো পড়েই গেল, তাই পরিবারের সকলের জন্য শীতের কেনাকাটা করার জন্য আজকে বাইরে যাব। কিন্তু প্রতিবারের মতো আজকেও আপনাদের ভাইয়া আমাদেরকে রেডি হতে বলে সে আসতে আসতে অনেক লেট করে ফেলেছে। সে আসলে প্রতিবার বাইরে যাওয়ার সময় আমাকে বলে তুমি রেডি হয়ে থাকো, আমি 5টার মধ্যে বা 4টার মধ্যে বা 3টার মধ্যে আসবো, তারপরে বের হব। কিন্তু একটা কথাও সে রাখতে পারে না, আমাদেরকে রেডি হতে বলে কিন্তু সে লেট করেই আসে প্রতিবার। এই যে আমার সোনাটা গাড়িতে উঠলেই ঘুম, সে প্রতিদিনই গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে। বক বক করতে করতে তো আপনাদেরকে বলাই হয়নি যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তো আমরা আজকে নওগাঁতে যাব কিছু শপিং করার জন্য। আসলে ছোট বাচ্চাদের প্রতি বছরই শীতের পোশাক আশাক কিনতে হয়, কারণ ওদের এখন বাড়তি বয়স। 1 বছরের পোশাক আশাক দিয়ে আরেক বছরে হয় না। তো ছেলের উদ্দেশ্যে আজকে আমরা বের হয়েছি, আর এই তো আমাদের গন্তব্যস্থান। এই নিপন প্লাস থেকেই আমরা আজকে শপিং করব আমার ছেলের জন্য। এটা আসলে একটা এক্সপোর্ট মার্কেট, এখানে সকল ধরনেরই পোশাক আশাক পাওয়া যায়, বাচ্চাদের বড়দের শীতের পোশাক সবকিছুই পাওয়া যায়। আর তাদের কালেকশনগুলো অনেক ভালো, অনেক আরামদায়ক হয়। সন্তানদের জন্য বাবা মারা অনেক উদার হয়ে যায়, তাই না? আমার জন্য কিছু কেনাকাটা করেছি। তো আপনাদের ভাইয়া বলেছিল যে তোমার যা লাগবে নাও, এরকম সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই আমার জন্য কিছু কেনাকাটা করলাম। তো শুধু কেনাকাটা করে বেড়ালেই তো আর হবে না, কারণ খেতে হবে। আজকে বাসা থেকে বের হয়েছি কাচ্চি খাবো বলে। ওকে আগেই বলেছিলাম যে আমাকে কিন্তু কাচ্চি খাওয়াতে হবে। আসলে কাচ্চি আমি অনেক পছন্দ করি। তো রাজশাহীতে গেলে তো খাওয়াই হয় সব সময়, কিন্তু নওগাঁতে আমি কোনোদিনও খাইনি, এই প্রথম। সাব্বিরের এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাকি অনেক ভালো কাচ্চি পাওয়া যায়, তাই ভাবলাম আজকে এখানেই খাবো। নওগাঁতে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে এক কথায় বলে দিবে সাব্বিরের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা তো বসারই জায়গা পাচ্ছিলাম না, দেখেন কত ভিড়। আমরা তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে 2টা সিট পেয়েছিলাম বসার জন্য। বাসা থেকে বরের পকেট থেকে খসানোর চেষ্টা করে আসলেও আমি আসলে পারিনি, কারণ আমাদের লেট হয়ে গেছিল অনেক যেতে যেতে। কিন্তু কিছু না কিছু তো খেতেই হবে, তাই আমরা অর্ডার করেছিলাম দেশি মুরগি আর খাসির মাংস। আর আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম তেহারি। আমাদের ছেলে তো বিরিয়ানি অনেক পছন্দ করে, তাকে সাদা ভাত প্রথমে মুখে দিয়েছিলাম, কিন্তু সে তো অনেক রাগ করেছিল, তাই তারপরে আবার তাকে তেহারি অর্ডার করি। তো সে কি সুন্দর করে খাচ্ছে দেখেন। বলেন তো এগুলো কি? এগুলোকে কিন্তু আমরা ছোটবেলায় বুড়ির চুল বলতাম। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুটপাতের এইসব দোকান থেকে খেয়েছেন কখনো? আমি কিন্তু খেয়েছি, আর আমার কাছে ভালোই লাগে বিষয়টা। আমি কিন্তু যেখানে যেমন সেখানেই তেমন, সব পরিবেশে মানিয়ে নিতে পারি। মিষ্টি জিনিস আমার অনেক পছন্দ, তাই জিলাপি আর মতিচুরের লাড্ডু কিনে আমরা খাচ্ছিলাম। আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছেলেকে কিনে দিয়েছিলাম বুড়ির চুল। আর এই পাশে দেখেন কত নারিকেলের দোকান, এখান থেকে আমি 2টা নারিকেলও কিনে নিলাম। আর আমরা এখন আছি নওগাঁর সান্তাহারে। আমি আসলে নওগাঁর কোনো কিছুই চিনি না, তাই আপনাদের ভাইয়া আজকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছিল। এটা আসলে একটা পুরাতন মার্কেট, ওইখানে আপনি ইউজ করা সবকিছুই পাবেন। এই তো কম্বল টম্বল, কমফোর্টার সবকিছুই পাওয়া যাবে এখানে। তো আমরা দেখছিলাম, আমরা কিছু কিনে নিই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসলো, তো আমরা বাসার দিকে রওনা দিলাম। পরের কোনো ভিডিওতে আমাদের কি কি শপিং করেছি সেগুলো দেখাবো। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।